শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম দশম গণিত সপ্তম অধ্যায়ের সম্পাদ্য ৩ নিয়ে। এখানে দেখো একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে। এই তথ্য অনুসারে আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা দেখি ত্রিভুজটি কিভাবে অঙ্কন করতে হয়, এর কৌশলটাই বা কি। স্কেলের সাহায্যে আমরা পরিসীমার একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিব। আমরা এক্ষেত্রে পরিসীমার মাপ নিয়ে নেই, দেখো প্রায় 9 সেন্টিমিটারের একটু বেশি নিলাম, একটা পরিসীমার মাপ নিয়ে নিলাম। এবার আমরা কোণ অঙ্কন করব দুইটা, ভূমি সংলগ্ন দুইটি কোণ। দেখো এই যে কোণ আঁকতে যে আমরা কি করব, এখানে দেখো প্রথমে একটা কোণের রেখাংশ নিব। এই যে কোণের রেখাংশটি নিলাম এবং তোমরা দেখো যে আমি এই স্কেলের সাহায্যে কিভাবে 65 ডিগ্রি বা 55 ডিগ্রি কোণ নিব। তাহলে খেয়াল করো আমি এখানে কি করছি, আমি প্রথমে নিব 65 ডিগ্রি কোণ। দেখো এই যে স্কেল ঘোরানোর সাথে সাথে আমি এই যে নিচে দেখো তোমরা একটা জায়গায় লেখা দেখতে পাচ্ছ, এইখানে দেখো এই যে এই কোণটি কিন্তু 65 ডিগ্রি হয়ে গেছে। আমরা চাঁদা দিয়ে মেপে দেখবো আসলে কোণটি 65 ডিগ্রি হয়েছে কিনা। এবার কি করবে, এবার দেখো এই দাগটা দিয়ে দিলাম, এই যে কোণটা আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকটি কোণ আঁকবো 55 ডিগ্রি মতো। এই যে ঠিক এইখানে দেখো এখন 55 ডিগ্রি কোণ আঁকবো। তোমরা ভালো করে খেয়াল করো, এই যে স্কেলটা ঘোরানোর সাথে সাথে ওই দেখো নিচের দিকে কোণের মান দেখাচ্ছে, এই যে 55, ঠিক 55 ডিগ্রি। এই যে এইখানটাতে দেখো কোণ কিন্তু এখানে 55 ডিগ্রি হবে। আমরা তারপরও চাঁদা দিয়ে মেপে দেখবো এটা 55 ডিগ্রি হয় কিনা। তাহলে আমাদের কোণ দুটো আঁকা কমপ্লিট বলা যায়। দেখো এখন আমরা চাঁদার সাহায্যে শিওর হবো যে আসলে কোণ দুটো আমাদের 55 এবং 65 ডিগ্রি হয়েছে কিনা। প্রথমে এই কোণটাতে যাই, দেখো এখানে এই যে তোমরা দেখছো, এটাকে যদি আর একটু ছোট করে দেখায়, দেখো একদম ঠিক 65 হয়েছে, এই 60 এবং 70-এর মাঝামাঝি। এবং এই কোণটাকে যদি দেখি, আমরা এটা নিয়েছি 55 ডিগ্রি, তাহলে 55 ডিগ্রি এই দেখো 50 এবং 60-এর মাঝখানে রয়েছে, তাহলে এটা হলো 55 ডিগ্রি। তাহলে আমাদের কোণ দুটো আঁকা কমপ্লিট। এখন এদেরকে আমরা নামকরণ করব। পরিসীমার নাম দিলাম পি, এই কোণটাকে নাম দিলাম এক্স এবং এইটার নাম দিলাম ওয়াই। এখানে এটা নিয়েছি 65 ডিগ্রি এবং এটা নিয়েছি 55 ডিগ্রি। পরীক্ষাতে তোমাদের যে মাপটা দেওয়া থাকবে তোমরা সেই মাপটি আশা করি নিবে। আর পরিসীমা এখানে নিয়েছি 9.2 সেন্টিমিটার মতো। তাহলে এখন এই তথ্যগুলো দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে আমরা যে কোনো রশ্মি নিয়ে নিব। তোমরাও কি করবে, স্কেলের সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি দেখো এইভাবে যে কোনো রশ্মি অঙ্কন করে নিবে। রশ্মিটির নাম দিলাম ডিএফ। এখন এই ডিএফ থেকে পরিসীমার সমান করে কেটে নিব। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা পরিসীমার সমান করে ডিএফ থেকে একটা অংশ কেটে নিব। দেখো এই যে কম্পাসটি তোমরা ঠিক এইভাবেই কি করবে, স্থাপন করবে। এই যে পরিসীমার সমান করে মাপ নিয়ে কি করব, এখন এখান থেকে কেটে নিব। ঠিক দেখো আমি যেভাবে কাজ করছি, তোমরা ঠিক এইভাবে তোমাদের পেন্সিল কম্পাসটি এই যে ডি বিন্দুতে রাখবে, কাটার অংশটুকু, এবং পেন্সিলের অংশটুকু রাখবে ডিএফ এর উপর, এবং এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। তাহলে কি হলো, আমি পরিসীমা পি এর সমান করে ডিএফ থেকে একটা অংশ কেটে নিলাম, নাম দিলাম ই বিন্দু। এটা কার মাপ নিয়ে করলাম, এটা নিলাম হলো পি এর মাপ বা পরিসীমার সমান করে। এখন যে কাজটি করব, এই যে ডি বিন্দুতে এবং ই বিন্দুতে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে কোণ অঙ্কন করব। দেখো কোণ আঁকার কৌশল তোমরা আগেই জানো, তারপরেও আরেকবার দেখে নাও। এই যে প্রথমে পেন্সিল কম্পাসটিকে এক্স কোণের যে শীর্ষ আছে শীর্ষের উপর রাখবে। এরপর যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেখো এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করো। ঠিক এই ব্যাসার্ধের সমান নিয়ে কি করতে হবে, এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেখো এই যে ওই একই ব্যাসার্ধ নিয়ে কি করব, ডি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার কম্পাসটিকে কি করবে, এই যে এইখানে স্থাপন করবে। এভাবে স্থাপন করে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবে, যাতে বোঝা যায় যে তুমি এইটুকু সমান করে ব্যাসার্ধ নিয়ে কোণটি এঁকেছো। এবার ঠিক এই যে ডি বিন্দুতে যে বৃত্তচাপটি এঁকেছিলে এর উপরে রেখে এখানে একটি কি করবে, বৃত্তচাপ অঙ্কন করবে। তাহলে দেখো এখানে কিন্তু কোণের সমান করে কোণ আঁকা হয়ে গেল। তাহলে আমরা কোণের বাহুটি এবার নিয়ে নিব। এই যে এখন যোগ করে দিলে আমরা কোণটি পেয়ে যাব। কোণটির নাম দিলাম ই ডি এল, অর্থাৎ এটা হলো এল বিন্দু। এবার ঠিক একইভাবে আমরা এই ই বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণটি এঁকে নিব। দেখো এটা আমরা নিয়েছি
এক্স কোণের সমান করে, তাহলে দেখো ওয়াই কোণটি কিভাবে ওয়াই কোণের সমান করে এই বিন্দুতে কোণ আঁকি। ভালো করে একটু খেয়াল করো। এই যে কম্পাসের কাঁটাটি আমরা ওয়াই কোণের শীর্ষে স্থাপন করলাম। এবার যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এই যে বৃত্তচাপটি অঙ্কন করলাম, ঠিক এই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার এই যে ওয়াই কোণের যে দুটো বাহুর মধ্যবর্তী যে অংশটুকু, এটুকু সমান ব্যাসার্ধ নিব। একটু ভালো করে খেয়াল করো। এই যে দেখো, খুব সুন্দরভাবে দেখো, ঠিক এইভাবে মাপ নিয়ে কিন্তু কোণ অঙ্কন করতে হয়। তাহলে এখন কি করবো, এখানে জাস্ট একটা বৃত্তচাপ এঁকে দিব। এবার এই বৃত্তচাপের সমান করে এই যে ই বিন্দুতে যে বৃত্তচাপটি এঁকে রেখেছিলাম, এখানে আমরা কি করব, কোণ অঙ্কন করব। দেখো এই যে দেখো, এই বৃত্তচাপের উপর এখন আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে দুটো বৃত্তচাপ যখন ছেদ করেছে, এই বিন্দু দিয়ে আমরা স্কেল দ্বারা যোগ করলে আমরা কোণটি পেয়ে যাব। তাহলে দেখো কি করব, এখানে এখন যোগ করব। এই যে যোগ করে দিলাম, তাহলে আমরা কোণটি পেয়ে গেলাম। এবার এটার নামকরণ করব, এটার নাম দিলাম এম বিন্দু। তাহলে কোণ ওয়াই এর সমান করে কোণ এঁকেছি আমরা, কোণ ওয়াই এর সমান করে কোণ এঁকেছি ডি ই এম। এখন এই কোণ দুটোকেই আমরা সমদ্বিখণ্ডিত করব। এক্স কোণ যে এঁকেছি, এক্স কোণকেও সমদ্বিখণ্ডিত করব, ওয়াই কোণকেও সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিতর বিষয়টা একটু ভালো করে খেয়াল করে। এই যে আমরা যে কোণের বৃত্তচাপ এঁকে রেখেছি, দুটো বাহুর মধ্যবর্তী অংশ, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি নেওয়াই আছে, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এই যে নিচের একটা বিন্দু ছিল, এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখে নাও কিভাবে বৃত্তচাপ অঙ্কন করছি। এই যে দেখো, বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুটো একটি বিন্দুতে ছেদ করছে। এটা স্কেল দ্বারা যোগ করলে আমরা এই কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাব। যোগ করব, দেখো স্কেলের সাহায্যে। দেখো তোমরা ঠিক এইভাবে যোগ করবে। এই যে, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডকটির নাম দিব আমরা ডিজি। তাহলে লিখবো এখানে জি বিন্দু। এবার এই যে ই বিন্দুতে যে ডিইএম কোণটি ছিল, এই ডিইএম কোণটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো আগের মতোই এটা কোণের যে আমরা বৃত্তচাপ এঁকে রেখেছিলাম, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব, এই যে দেখো এটা পুরোপুরি আছে, আমরা একটু কমায় নেব। এক্ষেত্রে অর্ধেকের বেশি, হ্যাঁ অর্ধেকের বেশি হয়েছে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকবো। এই যে একটি বৃত্তচাপ। এবার এই যে অপর একটা বিন্দু আছে বৃত্তচাপের, এইখানে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব আগের বৃত্তচাপের উপরে। দেখো আগের বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এক্ষেত্রে বৃত্তচাপ দুটো কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা স্কেলের সাহায্যে এটাকে যোগ করব। এখন দেখো এটাকে যোগ করে দিলেই কোণের সমদ্বিখণ্ডক আমরা পেয়ে যাব। এইটার একটা নাম দিতে হবে। এই কোণের সমদ্বিখণ্ডকের নাম দিব ইএইচ। এটার নাম দিলাম ইএইচ। এই ডিজি এবং ইএইচ পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, বিন্দুটার নাম দিলাম এ বিন্দু। এখন এ বিন্দুর জন্য আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এ বিন্দুতে আমরা ওই যে কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করেছি, এই অর্ধেকের সমান করে এখন এ বিন্দুতে কোণ অঙ্কন করতে হবে। তাহলে দেখো কিভাবে এই কাজটি করব, একটু ভালো করে খেয়াল করো। এই যে প্রথমে এক্স কোণের যে অর্ধেক নিয়েছিলাম, এটার সমান করে আমাদের কোণ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে ব্যাসার্ধ নিব। যে কোণটির আঁকা হয়েছে, এই কোণের যে ব্যাসার্ধটা ছিল, এই ব্যাসার্ধের সমান করে আমরা কি করব, এই যে দেখো এরকম করে বৃত্তচাপটি নিব, নিয়ে এ বিন্দুতে স্থাপন করব। এ বিন্দুতে নিয়ে আমাদের যে কাজটি রয়েছে, আমরা এই যে দেখো ঠিক এখান থেকে কি করব, যেহেতু কোণের সমান করে কোণ আঁকবো, তাহলে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব। এবার এই যে কোণের অর্ধেকের জন্য যে অংশটি ছিল, ঠিক এই অর্ধেকের সমান আমরা এখন কি করব, ব্যাসার্ধ নেব। ভালো করে একটু খেয়াল করো। এই যে কম্পাসটি তোমরা এইভাবে ধরবে। কম্পাসটি ধরার পর এই যে দেখো এখানে এইটাকে টেনে ঠিক এই যে মাঝ বরাবর নিয়ে আসতে হবে। এই অবস্থায় আমরা কি করব, একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। এই বৃত্তচাপের সমান করে ঠিক এই যে এই বিন্দুতে কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই যে আমরা এখানে বৃত্তচাপটি কেটে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের এই এক্স কোণের যে অর্ধেক ছিল, এই অর্ধেকের সমান করে কোণ আঁকা আমাদের হয়ে যাবে। আমরা এখন এটাকে যোগ করে দিব। যোগ করলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেখাংশটি পেয়ে যাব। দেখো দেখো এই বিন্দুর সাথে আমরা এইভাবে যোগটি দেখাতে পারি। এই যে যোগ করে দিলাম। এটা এই ডিই রেখাংশকে কিন্তু একটা বিন্দুতে
ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিব আমরা বি বিন্দু। তাহলে এটার নাম দিলাম বি বিন্দু, অর্থাৎ এডিই কোণের সমান করে আমরা ডিএবি কোণ অঙ্কন করলাম। এখন কি করব, এখন এইডি কোণের সমান করে আমরা এ বিন্দুতে আরেকটি কোণ অঙ্কন করব। দেখো এই যে, অর্থাৎ ওয়াই কোণের অর্ধেকের সমান করে আমরা এখন কোণ অঙ্কন করব। পেন্সিল কম্পাসের কাঁটাটি কি করতে হবে, এখানে স্থাপন করতে হবে। দেখো এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ কেটে নিব। এই যে একটা বৃত্তচাপ কেটে নিলাম। ঠিক এই একই মাপ নিয়ে এই বিন্দুতে কি করব, এই বিন্দুতেও একটি বৃত্তচাপ অঙ্কন করব এই রেখার সাথে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই যে দেখো, এই যে এখান থেকে আমাদের বৃত্তচাপটি শুরু হবে। এই যে বৃত্তচাপটি এঁকে নিলাম। এখন কি করব, যে বৃত্তচাপটি এঁকেছিলাম এই বিন্দুতে, ওইটুকুর কতটুকু ওর মধ্যবর্তী অংশ সেটুকুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখন একটা অংশ কেটে নেব। দেখো এই যে ঠিক এইখানে যতটুকু নিয়েছিলাম এইটুকুর সমান এখন ব্যাসার্ধ নিয়ে কি করব, বৃত্তচাপ এঁকে নিব। ঠিক এই মাপের সমান করে আমাদের চলে যেতে হবে এই যে এই বিন্দুটাতে। দেখো এই বিন্দুটাতে যে আমরা এই যে দেখো এখানে বৃত্তচাপটি অঙ্কন করে নেব। এই যে বৃত্তচাপটি অঙ্কন করলাম। তাহলে আমাদের কোন আকার কাজ শেষ। এটাকে এখন কি করতে হবে, এটাকে এখন যোগ করে দিতে হবে। আমরা যোগ করে দিব। দেখো এটা স্কেলের সাহায্যে যোগ করবা তোমরা। আমি স্কেল দিয়ে যোগটা দেখাই। দেখো দেখো তোমরা এইভাবে স্কেলটি ধরবে, এইভাবে যোগটি করে দেবে। তাহলে এই যে আমি যোগটি দেখালাম, এখানে মনে করলাম এই রেখাংশটি এই ডিই কে একটা বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুটির নাম দিলাম সি। তাহলে এইখানে যে ত্রিভুজটি এখন আমরা সর্বশেষ পেলাম, ত্রিভুজ এ বি সি, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ, যার নাম হলো এ বি সি। এখন যদি বলো যে এই ত্রিভুজটি যে হয়েছে তার প্রমাণটা কি, এটা অত্যন্ত সহজ ব্যাপার। দেখো এইখানে এই যে হাফ কোণ এক্স, তাহলে এটাও কত হবে, হাফ কোণ এক্স। এই কোণটা আর এই কোণটা কিন্তু হাফ কোণ এক্স, দুটোই সমান। এই দুটো সমান হওয়ার কারণে এই বিডি বাহু এবং এবি বাহু পরস্পর সমান হবে। আবার একইভাবে এই যে আমরা ওয়াই কোণের অর্ধেক করে যে কোণটা এঁকেছিলাম এইখানে এই এ বিন্দুতে, এই অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর কিন্তু সমান। এই সমান হওয়ার কারণে এই এসি বাহু এবং এই সি বাহু কিন্তু পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দেখো আমরা যখন পরিসীমা কেটেছিলাম, পরিসীমা কিন্তু ডি থেকে ই পর্যন্ত নিয়ে কেটেছিলাম। তো এর বিসি অংশটুকু রয়ে গেছে, শুধু এই বিডি এখন এবিতে রূপান্তরিত হয়েছে আর সিই হলো এসিতে রূপান্তরিত হয়েছে। তাহলে বলা যায় পরিসীমা এ বি, বিসি এবং এসি এই তিনটা অংশের মধ্যে পরিসীমাটা চলে এসেছে। এখন আসো যে কোণ যে এক্স ছিল, এই এক্স কোণ এখন এই এবিসি ত্রিভুজে আছে কিনা। দেখো এক্স কোণটা আছে এবিসি ত্রিভুজের এই জায়গাটাতে। কিভাবে, এইটা এই কোণটা, এই এক্স যেখানে লিখেছি এই কোণটা এই যে এই বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সেই হিসাবে হাফ কোণ এক্স আর হাফ কোণ এক্স যোগ করলে পুরো এক্স কোণ পেয়ে যাব, যা এবিসি ত্রিভুজের বি কোণটি। এবং একইভাবে যখন আমরা ওয়াই কোণটা দেখব, ওয়াই কোণটা কিন্তু তখন এইখানে হয়েছে। কিভাবে হয়েছে তোমরা একটু ভালো করে খেয়াল করো। এইটা হলো এসিই ত্রিভুজের একটি বহিস্থ কোণ, আর এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। অর্থাৎ এই যে আমি লাল কালি দিয়ে যেটা দেখালাম, এই কোণ দুটোর সমষ্টির সমান হবে। যেহেতু এটা হাফ ওয়াই, এই লাল কালি দিয়ে যে দুটোতে টিক চিহ্ন দিয়েছি, যে দুটোই হাফ ওয়াই, মানে ওয়াই কোণের অর্ধেক। তাহলে হাফ ওয়াই আর হাফ ওয়াই যোগ করলে হবে একটা ওয়াই। সেই হিসাবে ওয়াই কোণটি আসছে এসিবি কোণ, এসিবি কোণ। আর আমি আগে বলেছি যে এক্স কোণটা হলো এ বি সি কোণ। তাহলে দেখো দুটো কোণই এবিসি ত্রিভুজের মধ্যে আছে এবং পরিসীমা তথ্য বলেছি, পরিসীমাটা এই এবিসি ত্রিভুজের এ বি বাহু, বিসি বাহু, এসি বাহুর মধ্যে রয়েছে। তাই ত্রিভুজটি হবে এবিসি। এই চিত্রটা কিভাবে অঙ্কন করা হয়েছে এর সম্পূর্ণ বর্ণনাটুকু আমি এই ভিডিওর একদম শেষ অংশে সংযুক্ত করে দিব। তোমরা অবশ্যই দেখে নিও তুমি কিভাবে এঁকেছো, জাস্ট ওটাই ওখানে বর্ণনা করা আছে।